সাইজে হচ্ছে না, আমার সাইজে মানে আমি দেখে প্রথমে ভাবছিলাম ব্লাউজটা এত বড় আমার হবে না, আমার বড় হবে, আমার বড় হবে, আমার বড় হবে, কিন্তু এখন পরে দেখছি ব্লাউজই আমার গায়ে হচ্ছে না। আমি আগে পরে দেখিনি ব্লাউজটাকে, এখন অত সুন্দর ব্লাউজটা আমি এখন পরে দেখছি যে ব্লাউজই আমার গায়ে হচ্ছে না। মানে কি অবস্থা, কি সাইজ হয়েছে আমার, আমি শুধু ভাবছি কি আমার সাইজ হয়েছে রে, আমার গায়ে ব্লাউজই হচ্ছে না। ব্লাউজটা এত বড় দেখে মনে হচ্ছে যে ও বাবা আমার গায়ে বড় হবে, আমার গায়ে বড় হবে, আমি সেটাই ভাবছিলাম। এর তেরি এখন পরে দেখেছি আমার কোথাওই আটকাচ্ছে না। বোনটাকে বলেছি দাঁড়াও তুমি একটু ব্লাউজটা এখন খোলো, ব্লাউজটা খুলে আবার ভেতর দিয়ে সেই সেলাই করবে। মানে সর্বনাশ, মানে কী লেভেলের মানে পাগলামি হচ্ছে আমি সেটা দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, ব্লাউজটার হাতা দেখো এই বড়, ব্লাউজটা দেখো এই বড়, মানে ক্যামেরাতেও ধরছে না, কি বলবো, ব্যাক সাইডটা লোটাস করা, এত বড় ব্লাউজটা মানে আমার গায়ে হচ্ছে না। আমি বেনারসির সাথে যে পরবো, এত বড় ব্লাউজটা আমার গায়ে হচ্ছে না। মানে আমি হতবাক যে এত বড় ব্লাউজটা আমার গায়ে হচ্ছে না। মানে পিঠে হাতে যদিও হয়ে যায়, সামনে এসে আটকাচ্ছে না। মানে আমার কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই। আর ওই বোনটাকে ভেতরে যেহেতু কাপড় আছে, এই যে কাপড় আছে, আমি একটু বলবো তুমি একটুখানি শোনা বোন আমার খুলে দাও। সে হয়তো পারবে কি জানিনি, ব্লেডও আছে কি জানিনি। দাঁড়াও, এখন তোমরা এই অবস্থা আমি কি মানে পুরো খেপে গেছি, মানে বুঝতে পারছো। মানে আমি সকালে উঠে বসে ঘরের তো কত কাজ থাকে, এই নয় যে বসে আছি সেই কাজগুলো এখানটা মিরর দেওয়া, এই মিরর বলছি কি যেন, সিকোয়েন্স দেওয়া, সিকোয়েন্স চুমকিকে তো সিকোয়েন্স বলে এক্স্যাক্টলি। আর হাতে হয়ে যাবে কিন্তু বুকে হবে না আমার ব্লাউজ। এবার কি হয়েছে, আমি ঘরের কাজ করছি বা ছুটকেটা উঠেছে, তারপর এখন হঠাৎ বসে থেকে ও মা আমায় ফোন করে বলছে দিদি আমি এসে গেছি। চানটা করে নিলাম। আমার মেকআপটা কেমন হয় তোমরা কিন্তু দেখে বলো, আমাকে জানিও। আমি লাইভ মেকআপ করবো, ঠিক আছে? ও আসুক। আসলে দেখো মেকআপ করার সময় বেসিক্যালি এতটা তো মেকআপ করে, তো সেই জন্য সেই অর্থে ভিডিও বানাই না মেকআপের, ঠিক আছে? তাও দেখা যাক কী হয়, বোনটাকে বলবো। তো মেকআপ যদি ভিডিও বানাতে পারে বানাবো। চুলটা জড়িয়ে রেখেছি, দেখি তাড়াতাড়ি যদি শুকিয়ে যাক। মানে কি হচ্ছে এখন, কত কাজ আছে। আর মেকআপ আর্টিস্ট এসে গেছে, ও এসে যাওয়া মানে আমি জাম হয়ে যাব, ও এলো মানে আমি জাম। তারপর ক্যামেরাম্যান আসবে, জানি না কখন কি হবে। তারপর ওখানটা সাজাচ্ছে, আমি খুব অদ্ভুতভাবে। আমাদের বাচ্চা সামলানো আমি বলেছি তাও বোনটাকে যে একটু তাড়াতাড়ি করো, একটু যে মানে আমারও তো অত নিখুঁত কিছুর দরকার নেই, যেরকম হয় তুমি করো, আর একটু তাড়াতাড়ি ছাড়ো। আমি মেকআপ করে ঘরের কাজ করবো তাও ভালো, কিন্তু তুমি একটু তাড়াতাড়ি করো। কি বলি বলো? ঠিক আছে, আসুক, দেখা যাক। চুলের তো এই অবস্থা। কি আচ্ছা বলো কীরকম সাজো বলো তোমরা? তোমার শাড়িটা দেখলে, এই ব্লাউজটা দেখলে লাল রঙের, আর এটা আমার নতুন নাইটি, যদি আজকেই পরলাম। নাইটিটা দেখেছো, দেখে বুঝতে পারছো এটা আমার নতুন। এই নাইটিটা তোমরা দেখোনি, পরে কখনো ভিডিও করিনি। এই কালারটা, এইরকম নাইটি পরে ভিডিও করি, কিন্তু এই কালারটা তোমরা দেখোনি, এটা মেরুন কালারের। তো এটা আমার নতুন নাইটি। টেনটানা টেনা টেনা টেন 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 তারা টেন 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 তারা আমাকে সাজাবে এখন। যাই হোক, আমি করবো বলো তা কীরকম সাজা যাক, শাড়িটা কীরকম করে পরা যাক সেটা বলো তোমরা, যে আমি শাড়িটা কীরকম করে পরবো। দেখা যাক। আমার লাল একদম বেনারসি, ঠিক আছে? তো লাল বেনারসি কীরকম করে পরবো দেখা যাক। বোনটা করবে গিয়ে, দেখা যাক। আচ্ছা ঠিক আছে, ওকে। কি বলছে? লাগাতে পারো, অথবা যদি মালা লাগাও সেক্ষেত্রে একটা করণ ফুলের মালা পাওয়া যায়, সাদা হয় ফুলগুলো, ওই মালা কিনে নেবে 2-3টের মতো। আর জুঁই ফুল, আচ্ছা ঠিক আছে, জুঁই ফুল শোনা আমার বরকে ফোন করি। ইয়েস, আমার বরের নাম্বার করি, তোমার লাইনে থাকো তো। আমার বরের নাম্বারে আমি যাই না, বাসায় আছি। আমি বরের নাম্বার চাই না। হ্যালো, বলছি তুমি এখান থেকে তো মালাটা কিনবে বাচ্চাটার, তাহলে আমার জন্য দুটো গোলাপ ফুল নিয়ে নেবে, দুদিকে দুটো শিঙে দেবো। হ্যাঁ
আমার ঠিক আছে নিয়ে নেবো। আমার এইদিকে সিঙে একটা দেবো, এইদিকে সিঙে একটা দেবো। ওকে, ঠিক আছে। তোমার হয়েছে মেকআপ? না এই যে বলছি দেখানো দাড়ি কাটেনি? বলছি করছি বলো তাড়াতাড়ি কেটে দিতে। আমার কাছে সাইজ আছে।